जिन खाक पे चलती है शहंशाह दो आलम, जिन खाक पे चलती है शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीने की गली में। वो चश्म का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना। महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क़ मदीना, ईमान का हासिल नहीं बेइश्क़ मदीना। मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের চতুর্থ রমজান রোজা হালাতে মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবী সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদে, শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার যেই বান্দাকে ভালোবাসেন, মহাব্বত করেন, তাকে আল্লাহ দ্বীনের কাজ করা, নেক আমল করা তার জন্য সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে ভালো না বাসেন, উভয়কে আল্লাহ দুনিয়া দান করেন, কিন্তু আল্লাহ তাআলা দ্বীন তাকেই দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। দুনিয়া সবাইকে দেয়, কিন্তু দ্বীন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই দান করেন। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত করলে যেমন সওয়াব, কোরআনের তেলাওয়াত শুনলেও তেমন সওয়াব। কোরআনের কথা বললেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। কখনো কখনো কোরআন শ্রবণকারীকে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা আমাদের সকলের পরিচিত আয়াত,
যাকে আমরা আয়াতুল কুরসি হিসাবে চিনি। আল্লাহর নবীর সাহাবা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করলেন, উবাই বলো তো, কোরআনে হাকিমের ভেতরে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল, সেটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাআব বলেন, এই কথা বলার পরে নবী আমার বুকের উপরে একটা মৃদু আঘাত করলেন যে সাবাস, তুমি সত্য কথাই বলছো। সুবহানাল্লাহ। এবং নবীজি দোয়া করলেন, উবাই, আল্লাহ তাআলা তোমার ইলমে আরো বরকত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই তেলাওয়াতকারী আর জান্নাত দুইয়ের মাঝে বাধা থাকবে শুধুমাত্র মৃত্যু। মরণ হবে তো বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর মাধ্যমে বান্দা জান্নাতে চলে যাবে যদি কিনা 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে। পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু হুরায়রা, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া থাকে, সীমান্ত এলাকা থাকে। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, শুনে নাও, কোরআনের চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। আর প্রত্যেকটা এলাকার একজন লিডার থাকে, দেশের একজন লিডার থাকে, পৃথিবীর একজন লিডার আছে। আল্লাহর নবী বলেন, কোরআনেরও একটা লিডার আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দিলেন, কোরআনে হাকিমের লিডার আর কেউ নয়, কোরআনের লিডার হলো আয়াতুল কুরসি। এটা হলো কোরআনের লিডার। কোরআন জিন্দা কোরআন। আল্লাহর নবী বলেন, আয়াতুল কুরসি এমন একটা আয়াত, নবী বলেন, এই আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে, জিহ্বা আছে। সুবহানাল্লাহ। ঠোঁট আছে, জিহ্বা আছে। এই ঠোঁট আর জিহ্বা দ্বারা আয়াতুল কুরসি 24টা ঘন্টা আমার মালিকের প্রশংসা করে। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, تقاصر عنه أفهام الرجاء, بخا قرآن كلام الله بشنو قديم استی নইনো। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, কোরআন আমি নাজিল করেছি জিন্দা কোরআন। এই কোরআন বান্দার সাথে কথা বলে। কে শুনবে? যার কান আছে সেই তো শুনবে। যার কানে শ্রবণ শক্তি নাই সে কোনোদিন শুনবে না।
বলতে পারেন আমরা তো কান দ্বারা সবকিছুই শুনি, কোরআনের কথা কেন শুনি না? বলে কোরআনের কথা শোনার জন্য কানের যেই পরিমাণ পাওয়ার দরকার ওই পরিমাণ পাওয়ার নাই। যাদের কানে পাওয়ার ছিল তারা কোরআনের কথা শুনেছেন। দুনিয়ায় যদি আমরা কোরআনের কথা শুনতে না পাই, মরণের পরে কোরআনের কথা শুনবো তাতে কোনো সন্দেহ নাই। এ তো জিন্দা কোরআন। আল্লাহ তাআলা কোরআনের যে আয়াতগুলো নাজিল করেছেন, আহকামাতের আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে জান্নাতের বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা কোরআনে জাহান্নামেরও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে নিজের পরিচয় দিয়েছেন, আমার নবীরও পরিচয় দিয়েছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্নভাবে কোরআন দিয়া বান্দার সঙ্গে কথা বলেছেন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন জবাব দেয় মানিল্লাহ। বান্দা যখন বলে রব্বিল আলামিন, আল্লাহ তখন বান্দার কথার জবাব দেয়। বান্দা বলে আর রহমানির রহিম, বান্দার জবাবে আল্লাহ বলেন হামিদানি আব্দি। বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বান্দার কথার জবাব দেয় মাজ্জাদানি আব্দি। কোরআন এমন কোরআন, শুধু কোরআন তেলাওয়াত করলে কোরআনের সাথেই বান্দার কথা হয় এতটুকু সীমাবদ্ধ না। কোরআন তেলাওয়াত করলে কোরআনের মালিকের সাথেও কথা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ, আল্লাহর পরিচয় দেন যে আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তো তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ যদি থাকতো, আরেকজন আল্লাহ যদি থাকতো, আল্লাহ তাআলা বলেন সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া অন্য কোন যদি ইলাহ থাকতো তাহলে আসমান জমিন সহ তোমরা সবাই ধ্বংস হয়ে যাইতা। কেউ থাকতো না, সব ধ্বংস হয়ে যাইত। কেন ধ্বংস হইতো? আল্লাহ তাআলা এর জবাব সূরা মুমিনের 91 নম্বর আয়াতে দেয় মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ কোন সন্তান গ্রহণ করি নাই, আমার সঙ্গে কোন অন্য কোন মাবুদকেও শরীক বানাই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী পুত্র কেউ নাই, কোনো বংশ আমার নাই। আমি আল্লাহ লা শারীক, যদি আমার সঙ্গে কোনো শরীক থাকতো ইদাল লাযাহাবাত বিহি লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ।
আল্লাহ বলেন যদি কোনো শরীক থাকতো তাহলে প্রত্যেক শরীক তার মাখলুক নিয়ে আলাদা হয়ে যাইত। আসমানের যদি আলাদা খালেক থাকতো, আসমানওয়ালার খালেক আসমান নিয়ে আলাদা হয়ে যাইত। জমিনের যদি খালেক অন্য কেউ থাকতো তো জমিনের খালেক আলাদা হয়ে যাইত। যে যার মাখলুক নিয়ে আলাদা হয়ে যাইত। আর সবাই যার যার মাখলুক নিয়ে নিজেকে বড় বানানোর চেষ্টা করত। একজন আরেকজনের উপরে প্রাধান্য পাওয়ার চেষ্টা করত। আসমানওয়ালা বলতো আমি বড়, জমিনওয়ালা বলতো আমি বড়, পাহাড়ওয়ালাও বলতো আমি বড়। দ্বন্দ্ব শুরু হয়ে যাইত। আসমানওয়ালা বলতো এখন বৃষ্টি হবে, জমিনওয়ালা বলতো এখন বৃষ্টির দরকার নাই। আবার পাহাড়ওয়ালা বলতো এখন এইটা দরকার। বান্দা কয়টা যদি আল্লাহ বানাইতো আর কয়টা যদি অন্য কেউ বানাইতো, সে বলতো একটা, ও বলতো আরেকটা, দ্বন্দ্ব শুরু হয়ে যাইত। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, বলেন আমার সাথে, আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাইয়্যু তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম তিনি নিয়ন্ত্রক। আল হাইয়্যু তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম তিনি সমগ্র দুনিয়ার নিয়ন্ত্রক। গোটা দুনিয়া তিনি নিয়ন্ত্রণ করতেছেন। গোটা দুনিয়া আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমুস সামাউ ওয়াল আরদ বিআমরিহি, এ বান্দা আসমান কেন দেখো না, জমিন কেন দেখো না? আসমান আমি আল্লাহর আদেশেই দাঁড়িয়ে আছে, জমিন আমি আল্লাহর আদেশেই কিন্তু স্থির আছে। আসমান আমি আল্লাহর আদেশে দাঁড়ানো, এটাকে নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। জমিন আমার আদেশেই নিয়ন্ত্রিত হচ্ছে। দুনিয়ার ভেতরে যা কিছু দেখো সব কিছু নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ আগেও যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকব। মৃত্যু আমাকে স্পর্শ করে না। আর গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। আমি আল্লাহর আদেশের বাইরে একটা চুল পরিমাণ লড়ার কারো শক্তি নাই। আল্লাহ যদি বলেন আসমানকে যখন আদেশ আল্লাহ আসমান থেকে সরায় নিবেন তো আসমানটা পড়ে যাবে। আল্লাহ বলেন বান্দা এই আসমান ও জমিন তোমাদের জন্য হলো নিদর্শন। আসমানের কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো টানাও দেওয়া নাই। শুধুমাত্র আমি বলছি আকাশ স্থির থাকো, সে স্থির অবস্থায় আছে। সূর্যকে আমি যেইভাবে বলেছি সূর্য সেইভাবে জ্বলতেছে। চন্দ্রকে আমি আল্লাহ যেইভাবে বলেছি চন্দ্র সেইভাবে জ্বলতেছে। আমি আল্লাহ বাতাসকে যেইভাবে বলছি বাতাস সেইভাবে চলতেছে। আমি আল্লাহ গোটা দুনিয়ায় যাকে যেইভাবে বানিয়েছি, যাকে যেইভাবে চলতে বলছি, সব কিছু আমার আদেশ মাইনা মাইনা তারা চলতেছে। এগুলো নিয়ন্ত্রণ করছি আমি আল্লাহ। বান্দা তোমাকেও নিয়ন্ত্রণ করছি আমি আল্লাহ। সব কিছু যদি আল্লাহর নিয়ন্ত্রণেই হয় তাহলে বান্দা ডাকাতি করে কেমনে, চুরি করে কিভাবে, বান্দা নামাজ রাইখা ঘুমায়া থাকে কিভাবে, বান্দা রোজার দিনে পর্দা দিয়া এরপরে খানা খায় কিভাবে?
আল্লাহ তো চাইলে পারতেন যেইটা ঘুমায় রইছে তাকে আল্লাহ চির ঘুম পড়ায় দিত। আল্লাহ তো চাইলে পারতেন যেইটা চুরি করতে গেছে ওটাকে হাত পাও ভাইঙা লুলা করে দিতে। যেটা ডাকাতি করতে গেছে ওর ছুরি দিয়া তো আল্লাহ ওকেই জবাই করতে পারতেন, কিন্তু কেন করে না? আল্লাহ বলেন, মানুষ তোমাদেরকে শুধু আমি আল্লাহ স্বাধীনতা দিয়া রাখছি। যেই স্বাধীনতা আমি আল্লাহ কোনো কাউকে দেই নাই, ফেরেশতাকে দেই নাই, আসমানকে দেই নাই, জমিনকে দেই নাই, গাছপালা পাহাড় পর্বত কাউকে আমি আল্লাহ সেই স্বাধীনতা দেই নাই। তোমাকে আমি আল্লাহ যেই স্বাধীনতা দিয়া রাখছি, আমি আল্লাহ তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি। বান্দা তুমি চাইলে তোমার ইচ্ছা পা দিয়া তুমি হাইটা মসজিদে যাইতে পারো, স্বাধীনতা তোমার। পা দিয়া চাইলে হাইটা তুমি মন্দিরে যাইবা, সেই স্বাধীনতা তোমার। হাত দিয়া চাইলে তুমি কাউকে আঘাত করবা, স্বাধীনতা তোমার। হাত দিয়া চাইলে কাউকে তুমি আঘাত না কইরা আদর করবা, স্বাধীনতা তোমার। চাইলে তুমি হাত দিয়া গাঞ্জা বানাইবা, চাইলে তুমি হাত দিয়া মদ পান করবা, চাইলে কোরআন ধরে ধরে পড়বা, স্বাধীনতা তোমার। তবে বান্দা জানো, ভালো করে জেনে রাখবা, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ যদি তোমার স্বাধীনতা দিয়া যদি তুমি করো, তোমার এই স্বাধীনতার পরিবর্তে আমি আল্লাহ রেখে দিয়েছি জাহান্নাম। সেখানে শাস্তি হবে তোমার। আমি দুনিয়ার আর কাউকে এই স্বাধীনতা দেই নাই, কাউকে দেই নাই। সব আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি, তোমাকেও নিয়ন্ত্রণ করি। রে বান্দা, তুমি নিজের দিকে তাকাও। কোন আল্লাহর বান্দা বলেছিলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে আমার আল্লাহকেও চিনে। নিজের দিকে তাকাও হে বান্দা, দেখো তোমার হাতটা নড়তেছে, হাত দ্বারা যা ইচ্ছা তাই ধরতে পারতেছ। হঠাৎ করে হাত একটা অচল হয়ে গেছে, কোনো কাজ করে না। ডাক্তার বলে কোনো রোগ নাই, কোনো কিচ্ছু খুঁজা পায় না। শেষমেশ বলে প্যারালাইসিস হয়ে গেছে, এর কোনো চিকিৎসা নাই। এ বান্দা, এর কোনো চিকিৎসা নাই, বিষয়টা এমন না। আসলে আমি আল্লাহর আদেশ ওখানে নাই। তোমার হাত নিয়ন্ত্রণের দায়িত্ব আমি ছেড়ে দিয়েছি। তোমার হাতটাকে আমি আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত দিয়েছি। তোমার হাতের নিয়ন্ত্রক আমি আল্লাহ আর নাই, যে কারণে তোমার হাত এখন অচল হয়ে গেছে। জিহ্বা তো আমি আল্লাহ দান করেছি সবাইকে, কুকুরকেও দান করেছি, গরুকেও দান করেছি। সবাই জিহ্বা নাড়ে, আওয়াজ হয়, কিন্তু তুমি জিহ্বা নাড়লে তোমার জিহ্বায় আওয়াজও হয়, কথাও হয়। আবার তোমার মতো কত মানুষ তাকায় দেখবা, তাদের জিহ্বা আছে, ঠোঁট আছে, সব আছে, সব ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না। বান্দা, এটার নিয়ন্ত্রক আমি আল্লাহ। যাকে চাই কথা বলাই, যাকে চাই কথা বন্ধ করে দে। সব নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। আয়াতুল কুরসি যখন তেলাওয়াত করব, তখন এই অর্থগুলো খেয়াল করব, ভেতরে তৃপ্তি বেশি আসবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ সমগ্র দুনিয়ার নিয়ন্ত্রক। এরপরে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দার পক্ষ থেকে প্রশ্ন, আয় আল্লাহ, আমরা তো একদিন কাজ করলে এরপরে আমাদের রেস্টের প্রয়োজন হয়। শরীরে আমাদের মধ্যে ক্লান্তি চলে আসে, ঘুম চলে আসে।
আয় আল্লাহ, আপনি এত কিছু নিয়ন্ত্রণ করেন, আপনার কি ঘুম আসে না? আপনি কি ক্লান্ত হন না? আপনার কি দুর্বলতা আসে না? বান্দার প্রশ্নের জবাব আল্লাহ দিয়া কয়, লাহু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমি আল্লাহর ঘুম নাই বিষয়টা এমন না, আমি আল্লাহর তন্দ্রা নাই বিষয়টা এমন না, বরং ঘুম এবং তন্দ্রা আমি আল্লাহকে স্পর্শ করতেই পারে না। ঘুমও নাই, ঝিমানিও নাই, আমি আল্লাহ কখনো ক্লান্ত হই না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করেন, আসমান জমিন নিয়ন্ত্রণ করেন, আপনার কি ঘুম আসে না? আপনি কি ঘুমান না? আপনার কি জিমানি আসে না? আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে মূসা নবীকে জানায় দিলেন, ও মূসা, আজকে রাত্রটা তোমার দায়িত্ব। এক গ্লাস পানি হাতে নাও, এই এক গ্লাস পানি হাতে নিয়ে সারা রাত্র দাঁড়ায়া থাকবা। সাবধান, এক ফোঁটা পানিও যেন জমিনে না পড়ে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রইছেন। বিকাল বেলা দাঁড়াইছেন, আস্তে আস্তে রাত্র হয়। রাত্র যত গভীর হয়, শরীরে ক্লান্তি তত আস্তে আস্তে বাড়তে থাকে, চোখে ঘুম আসতে থাকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দাঁড়ায় রইছেন, ঘুম চলে আসছে চোখে। হঠাৎ একটু ঝিমুনি দিয়েছেন, হাতের থেকে গ্লাসটা পইরা ভেঙে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এই মূসা, এক গ্লাস পানি তুমি এক রাত্র হেফাজত করতে পারলা না, নিয়ন্ত্রণ করতে পারলা না। কেন পারো নাই? বলে, ঘুম আসছে, ঝিমানির কারণে আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই। আল্লাহ বলেন, মূসা, আমি আল্লাহ যদি একটু ঝিমানি দিতাম, যদি আমি আল্লাহর একটু ঝিমানি আসতো, তো আসমান ও জমিন কিছু ঠিক থাকতো না। সব ঠিক আছে, সব নিয়ন্ত্রণ আমি করি, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। যদি থাকতো, যদি তন্দ্রা আসতো, তো এগুলো সব একাকার হয়ে যাইত, সব ধ্বংস হয়ে যাইত। আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুশরিকরা তো বিভিন্ন জনের পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে। তারা মনে করে এই দেবের এই ক্ষমতা, তার এই ক্ষমতা, এইটা তার, ওইটা তার। সুস্থতা একজনের, রিজিকের দায়িত্ব আরেকজনার। এভাবে না, শীতলা দেবী, মনসা দেবী, বিভিন্ন দেবী আছে, এক একজনকে এক এক ক্ষমতা দিয়া রাখছে, এক একজনকে এক এক সেক্টর দিয়া দিস। যার হাতে যেই ক্ষমতা, এই ক্ষমতা অন্য কারো নাই। একজনের কাছে একটা আছে, অপরজনের কাছে সেইটা নাই। এক একজনকে এক একটা ভাগ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরে বান্দা, তাকাইয়া দেখো, আসমান এবং জমিনে যা কিছু আছে, এগুলোর মধ্যে কারো অংশীদারিত্ব নাই। এগুলো সব একমাত্র আমি আল্লাহ। আসমানও আমি আল্লাহর, জমিনও আমি আল্লাহর। আসমানে যা আছে সেগুলো আমি আল্লাহর, জমিনে যা আছে সব আমি আল্লাহর, দুইয়ের মাঝে যাহা কিছু আছে সব আমি আল্লাহর। এগুলোর সব কিছুর মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা বড় কোনো কোম্পানিতে চাকরি করলে পরিচয় দেয়, আমি যেই কোম্পানিতে চাকরি করি, জানো আমার মালিকের এই আছে সেই আছে।
আমি যেই জাহাজে চাকরি করি আমার মালিকের আরো এমন 10টা জাহাজ আছে। আমি যেই অফিসে চাকরি করি আমার মালিকের এমন আরো 10টা কোম্পানি আছে। এভাবে করে পরিচয় দেয়, নিজেকে বড় মনে করে, গর্বের সাথে পরিচয় দেয় যে আমার মালিকের এত কিছু আছে। আল্লাহ বলেন, বান্দা তোমার মালিকের কত কিছু আছে জানো নাকি? তোমার মালিকের আসমানে যা আছে সব তোমার মালিকের, জমিনে যা আছে সব তোমার মালিকের, দুইয়ের মাঝে যাহা কিছু আছে সব তোমার মালিকের। তুমি এমন মালিকের গোলাম যেই মালিকের গোটা দুনিয়ার মালিকানাই আছে। সুবহান। অতএব ওই মালিকের গোলামি করো, ওই মালিকের দিকে আগায় যাও। আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের মালিকানা, একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর, ভেতরে কারো অংশীদার নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ বলেন, কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? এমন কে আছে বান্দা বলো যে আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে এমন আছে? কারণ মুশরিকরা এরা মূর্তি পূজা করত আর বলতো যে এরা আমাদের সুপারিশ করবে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, মুশরিকরা তাদের দেব দেবতাদের পূজা করে, মুশরিকরা তাদের দেব দেবতাদেরকে ইবাদত করে, তাদেরকে খোদা মানে, আর বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। এরা আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আল্লাহ বলেন, ও বান্দা ভালো করে শুনে রাখো, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করো, অন্য কারো ইবাদত করো, অন্য কাউকে উপাস্য বানাও, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, সে তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আল্লাহ ছাড়া যা আছে সুপারিশ করবে তো দূরের কথা, সে নিজেরাই তো নিজেদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এক জায়গায় আল্লাহ বলেন, এই মূর্তির যদি একটা কান ছিঁড়া কেউ নিয়ে যায়, মূর্তি বাধা দিতে পারে না, তো নিজের রক্ষণাবেক্ষণ নিজেই করতে পারে না, তোমাকে বাঁচাবে কেমনে? আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে বলো যে আল্লাহর অর্ডার ছাড়া তোমাদের সুপারিশ করবে? তোমরা যাদেরকে উপাস্য বানাইছো, যাদেরকে সুপারিশ হিসাবে তোমরা বলতেছো, এরা নিজেরাই তো নিজেদের ভালো খারাপ কোনোটাই করতে পারে না। পয়গম্বরের সাহাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে একা একা হাসতেছেন, একা একা হাসতেছেন। সাহাবায়ে কেরাম অন্যরা বলে, ভাই আপনি একা একা কেন হাসতেছেন, ব্যাপার কি? বলে, আমি জাহিলি যুগে ইসলাম গ্রহণের পূর্বে এতটাই মূর্খ ছিলাম, এতটাই অজ্ঞ ছিলাম, ওই অজ্ঞতার কথা, মূর্খতার কথা মনে পড়ে এখন আমি হাসতেছি। কি অজ্ঞতা ছিল? ওমর ডাক দিয়া বলে, আমি একদিন সফরে বের হইলাম, সফরে বের হওয়ার পরে আমার ইবাদতের সময় হয়ে গেছে। আমি তখন মুশরিক, আমি মূর্তির পূজা করতাম, ইবাদতের সময় হয়ে গেছে, এখন ইবাদত করা দরকার, কেমনে করব? আশেপাশে কোথাও কোনো আমার সেই ইবাদত গা পাইলাম না, মূর্তি পাইলাম না, কি করা যায়?
ইবাদত তো করা দরকার। বলে আমার থলের ভেতরে কিছু খেজুর ছিল, আমি আবার মূর্তি বড় ভালো বানাইতে পারতাম। ওই খেজুরগুলো বের কইরা আমি খেজুর দিয়ে একটা মূর্তি বানাইছি। এরপরে এটাকে পূজা করছি, ইবাদত করছি। ইবাদত করার পরে সফর শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে আমার ক্ষুধা লাগছে, খাবারের দরকার। যেই খেজুর দ্বারা মূর্তি বানাইছিলাম, ওই মূর্তি থেকে খেজুর ছুটায়া ছুটায়া খাইতে লাগলাম। বলে এই জন্য হাসতেছি যে যারে খোদা বানাইয়া আমি কি করলাম, ইবাদত করলাম, আবার তাকে ছুটায়া ছুটায়া খায়া আমার পেটের ক্ষুধা নিবারণ করতেছি। এত মূর্খ ছিলাম যে নিজের হাতে বানাইলাম, এই খোদার পূজা করলাম, এই খোদারেই আবার খাইলাম। এই জন্য আমি হাসতেছি। আল্লাহ বলেন যে ও তো নিজের উপকারে নিজে করতে পারেন। যদি পারতো, যেই খোদাকে বানাইয়া ওমর ইবাদত করলো, সেই খোদাকে যখন আবার ছুটায় খাইতে গেছে, খোদায় থাপ্পড় দিয়ে কান কোন ফাটায় ফেলতো না। আল্লাহ বলেন মালা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, সে তো তোমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। নিজেকেও নিজে উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এক আল্লাহর বান্দা ওই জাহিলি জামানায়, আল্লাহর বান্দা বুড়া মানুষ, সঙ্গে একটা মূর্তি রাখতো, সব সময় মূর্তির পূজা করত। আল্লাহর বান্দা একবার সফরে বের হওয়ার পর, এবার আল্লাহর বান্দা বাথরুমে যাবে, সাথে খোদা আছে। খোদাকে নিয়ে কেমনে বাথরুমে যায়? খোদাকে পাশে রাখছে, পাশে রাইখা উনি বাথরুমে গেছে। বাথরুম থেকে আইসা দেখে খোদা দাঁড়ায় রইছে, আর একটা কুকুরে আইসা খোদার মুখে প্রস্রাব করছে। বেচারার গেছে মেজাজ খারাপ হয়ে, তুমি খোদা আমারে বাঁচাইবা, আর তোমার মুখে কুকুরে প্রস্রাব করে। এক আছাড় দিয়া হাত একটা ভেঙে ফেলছে, স্বর্ণের মূর্তি, হাত ভেঙে ফেলছে। এই ভাঙা হাত নিয়া মূর্তি সহ নবীর কাছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমাকে কালেমা পড়ায় দেন। কেন, কি হয়েছে? তোমার মূর্তির এই অবস্থা কেন? বলে হুজুর আমি নিজেই ভেঙে ফেলছি। কেন ভাঙছো? ঘটনা খুলে বলল যে পয়গম্বর আমি ওকে রাইখা গেলাম, আমি জরুরত সারার জন্য, আর কুকুর আইসা দেখি ওর মুখে প্রস্রাব করে। ওই নিজেকেই নিজে বাঁচাইতে পারে নাই, ও আবার আমাকে কেমন করে বাঁচাবে? এজন্য ওর আমি আছাড় দিয়ে হাত ভেঙে ফেলছি। নবী আমার হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী যখন হাসতেন তো মনে হইতো মুখ দিয়া মুক্তার দানা ঝরতেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন যে এদের পূজা কইরা লাভ নাই, সুপারিশ করবে দূরের কথা, নিজেরাই তো নিজের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। মূর্তির সামনে খানা দিয়ে আসে, এই খানা দানা কি করে আবার পরে নিজেরাই খায়। ওরা তো আর খাইতে পারেন। আবার দুষ্ট পোলাপান, এরা মূর্তির সামনে যায় খানা নিয়ে যায়। আমি ছোটবেলায় দেখছি অনেক এলাকায়, গ্রাম্য এলাকা তো বিভিন্ন জায়গায় ঘর বানানো থাকতো, নারিকেল বিভিন্ন ফল ফলাদি দিয়া দিত। তো বিকাল বেলা পোলাপান ঘুরতে গেলে এটি বাস নিয়ে ওরা খেয়ে দেয় শেষ। ওরা তো দিয়া যাইতো মূর্তিকে, ও তো খাইবে দূরের কথা, ও তো ধরতেই পারেন। বানাইছে তো বান্দায়, সব মানুষে খায়, নিজেরা খায়। আল্লাহ বলেন ওরা নিজেরাই নিজেদের উপকার করতে পারে না, তোমাদের সুপারিশ করবে কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ডাক দিয়া বলে, ইব্রাহিম যাও যাও,
এই যে আমি মূর্তিগুলো বানায় দিলাম, মূর্তিগুলা বাজারে নিয়ে বিক্রি করে দাও, মাথায় করে নিয়ে যাইবা, সাবধান, এগুলো কিন্তু আমাদের ভগবান বেয়াদবি যেন না হয়। পয়গম্বর ইব্রাহিম মাথায় কইরা মূর্তি বাজারে নিয়ে যাইতেছে, বাবায় তাকায় রইছে, ইব্রাহিম সামনে যায়, কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম তাকায় দেখে বাপরে আর দেখা যায় না। মাথার থেকে মূর্তিগুলো নামাইছে, নামানোর পর বাচ্চা মানুষ মাথায় নিয়ে যাইতে কষ্ট হয়, একটা রশি দিয়া মূর্তিগুলা বাঁধছে, বাইদা এবার নিজের কোমরের সাথে বাঁধছে, এরপরে হাঁটতেছে, মূর্তি জমিন দিয়া গড়ায়া যায়, ইব্রাহিম সামনে হাঁটে, দেখে একটাই আরেকটার উপরে পড়ে, তো একত্রে বাঁধছে, তো আইনা নিয়ে গেলে তো উলট পালট খাবেই, একটা আরেকটার উপরে পড়ে, এমনে সামনে কইরা এক একটার হাত পাও ছুটে গেছে। ইব্রাহিম বাচ্চা মানুষ মেজাজ খারাপ হয়ে গেছে, যে খোদা তোমরা নিজেরা নিজেরা মারামারি করো, আমগুটি ফিরাইবা, তোমরা মারামারি করো কেন? রাগ হয়ে গেছে, এডিরে নিয়া পুষ্কুনির ভিতরে ইচ্ছা রকম চুবাইছে, যে আর মারামারি করবি, জীবনে আর মারামারি করবি না, ইচ্ছা মতন চুবাইয়া আবার এডিরে বাজারে নিয়ে গেছে। বাজারে নেওয়ার পর থেকে হাত নাই, পাও নাই, এদিকে কিনবে, আবার ভিজা, কোনো বিক্রি হয় নাই, মাথায় কইরা আবার বাড়িতে নিয়ে আসছে, আইনা বাবার সামনে রাখছে। বাবাই বলে, কিরে এডির এই অবস্থা কেন? এডিরে না জিগাইবা, ওদের কি জিগা, ওদের এই অবস্থা কেন? ওরা কি কথা বলতে পারে না? তো যেটিতে কথা বলতে পারে না সেটিকে আবার তোমরা ভগবান বলো কেন, খোদা বলো কেন? বলে কি ঘটনা তাই? ওরা নিজেরা নিজেরা মারামারি কইরা হাত পা ভাঙছে, বাজারে নিছিলাম, বিক্রি হয় নাই। ইব্রাহিম তখন ছোট, এজন্য বাবা আর বেশি কিছু বলে নাই। আস্তে আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় নিতে লাগলেন, এক পর্যায়ে আল্লাহর পরিচয় পাইলেন। সবাই গেল, মেলায় গেল পূজার জন্য, ইব্রাহিমকে বলে, ইব্রাহিম চলো। ইব্রাহিম ডাক দিয়া বলে, ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। সবাই মেলায় চলে গেছে, ইব্রাহিম তাদের মূর্তির বড় যেই ঘর, এই ঘরে ঢুকছে, ঢোকার পর ভেতরের সব মূর্তিগুলোকে কুঠাল দিয়া ভাঙছে, বড়টাকে ভাঙে নাই, তার কাঁধে কুঠালটাকে ঝুলায় রাখছে। সবাই মেলা থেকে আইসা দেখে আমরা গেলাম এক খোদার ইবাদতে, বাকি খোদারা তো সব শেষ। কে করছে এই কাম? একজন বলে, ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। সেই তো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। সবাই ইব্রাহিমকে ডাকলো, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো বলো? ইব্রাহিম বলে, বড়ডারে জিগাও, বড়ডাই মনে হয় এই কাজ করছে, বড়ডাই করছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথার ব্যাখ্যা হলো যে ওদের থেকে তো বড় আমি, তো আমি তো এই কাজ করছি, সত্য কথাই বলছে, কিন্তু একটু ঘুরায় বলছে, যে বড়টাই মারছে। ওরা মনে করছে ওই খোদার বড়টা। ডাক দিয়া বলে, ও কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম বলে, যেই মূর্তি কথা বলতে পারে না, তার সামনে অন্যদের ক্ষতি করে, নিজে বাঁচাইতেও পারে না, বলো সে কেমন করে তোমাদেরকে বাঁচাবে? জনগণ বুঝে ফেলছে যে ইব্রাহিমের এই কাজ এরে আর রাখা যাবে না, আগুনে পোড়ায় মেরে ফেলবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে বলো আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? নাই, নাই, কেউ নাই। আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া এমন কেউ নাই যে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ বলেন, আমি সুপারিশের অধিকার দিব, অনুমতি দিব। কাকে দিব জানো? পয়গম্বর বলেন, ইন্না আউওয়ালা শাফি
ওয়া আনা আউয়ালুল মুশফিন। আল্লাহর নবী বলেন, আমি হব কিয়ামতের দিন, ওই দিন সর্বপ্রথম সুপারিশকারী, আর আমার আল্লাহ আমার সুপারিশই সর্বপ্রথম কবুল করবে। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে সুপারিশের অনুমতি দেব। আমার বন্ধু যখন কান্না করবে, আমি আল্লাহ বন্ধুকে বলবো, ইশফা তুশাফা, ও নবী আপনি সুপারিশ করেন। যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাত দিয়া দিব। অতএব ওই দিন যদি সুপারিশের কেউ থাকে, একমাত্র থাকবে আপনার আমার নবী। আপনার আমার নবী ছাড়া কেউ পারবে না। আল্লাহর সামনে কথা বলার মতো শক্তি কারো থাকবে না, সুপারিশ করার মতো কোনো অধিকার কারো থাকবে না। নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন, আর আমার নবী হবে প্রথম সুপারিশকারী। আমার নবী হবেন সেই দিন রহমাতুল লিল আলামিন। সেদিন নবী বেঈমানের জন্য সুপারিশ করবেন, ইমানদারের জন্য সুপারিশ করবেন। এক নাম্বার সুপারিশ, ওই সুপারিশটা হবে আল্লাহর কাছে বলবে আল্লাহ, মুমিনরাও বলবে, বেঈমানরাও বলবে আল্লাহ, এই হাসরের ময়দান, সূর্যটা মাথার উপরে, জমিনটা তামা, আয় আল্লাহ এই কষ্ট আর সহ্য হয় না, আমাদের বিচার কাজটা শুরু করেন। বিচারের পরে হয়তো জান্নাতে যাব, নয়তো জাহান্নামে যাব। এই শাস্তি তো সহ্য হয় না। আমার আল্লাহ নবীকে সুপারিশের অনুমতি দিবেন। নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ আপনার বান্দাদের সুপারিশ করলাম, আপনি তাদের বিচার কার্য শুরু করে দেন। এ হলো আমার নবী। ইমানদার বেঈমান উভয়ের জন্য রহমত, উভয়ের জন্য সুপারিশ করবেন। বেঈমানেরও বিচার করেন, বিচার কইরা তাদেরকে জাহান্নাম দিয়ে দেন, আর ইমানদারের বিচার কইরা যারা জান্নাতের উপযুক্ত জান্নাত দিয়ে দেন, যারা জাহান্নামের উপযুক্ত জাহান্নাম দিয়ে দেন। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন সুপারিশ করতে পারবে। অতএব যখন এই আয়াত তেলাওয়াত করব, অর্থটাও ভেতরে খেয়াল করব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি গোটা দুনিয়ার রক্ষক, নিয়ন্ত্রক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তো তিনি যার জিমানিও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যাহা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার কারো কোনো অধিকার নাই। এরপরে আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের আগেরটাও জানি, পরেরটাও জানি, সামনেরটাও জানি, পেছনেরটাও জানি, সব কিছুর খবর আমি আল্লাহর কাছে। তোমার সামনে পেছনে, দুনিয়ার শুরুতে কি ছিল, শেষে কি হবে, বর্তমানে কি আছে, সব জানি আমি আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আসমানে যা আছে, জমিনে যা আছে, দুইয়ের মাঝে যা আছে,
বর্তমানে যেটা হইতেছে, পূর্বে যেটা হয়েছে, ভবিষ্যতে যেটা হবে, সব কিছুর ইলম আছে আল্লাহর কাছে। সব কিছু জানেন কে? আল্লাহ। গাইবের খবর, অদৃশ্যের খবর, গোপন খবর কেউ জানে না, একমাত্র আল্লাহ। মানুষ সেটাই জানে যেটা তাকে জানানো হয়। মানুষ জানবে তো দূরের কথা, আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবীকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি উম্মতকে জানাইয়া দেন যে আমি নবীও নিজের থেকে কিছু বলি না, আল্লাহ আমাকে জানায়, আমি সেগুলো তোমাদেরকে বলে দেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান ও জমিনের মাঝে অদৃশ্য যত গোপন খবর আছে, এগুলোর খবর কেউ জানে না ইল্লাল্লাহ, একমাত্র জানেন আল্লাহ। পীর সাহেব জানে না, ফকির সাহেব জানে না, জিন জানে না, কেউ জানে না, গোপন খবর জানে আল্লাহ। বলে পীর সাহেবের দরবারে গেছিলাম, পীর সাহেব তো আমার মনের এই কথা বইলা দিছি। উনি আন্তাজে বলছে, হয়তো লেগে গেছে। আর এই ভণ্ডরা ভালো করেই জানে যে তারা কি জন্য তাদের কাছে যায়। এটার একটা আইডিয়া আছে, ধারণা আছে, ওই ধারণা অনুযায়ী বলে। আর ওদের দেখবেন কয়েকটা গেট পেরিয়ে পীর সাহেবের কাছে যেতে হয়। প্রত্যেক গেটে দারোয়ান দাঁড়ানো আছে। প্রত্যেক দারোয়ানি আপনাকে জিজ্ঞেস করবে কেন আসছেন, আরেকজন বলবে কেন আসছেন। আপনি ওদের কাছে বলতে বলতে ওদের খবরটা পীর সাহেবের কানে চলে গেছে। পীর সাহেব ঢোকার পরে বইলে দিছে, তুমি তো এই জন্য আসছো। আর আমরা মগারা মনে করি, মনে হয় পীর সাহেব মনের কথা বইলে দিছে। এ হলো এক নাম্বার পদ্ধতি। দুই নাম্বার পদ্ধতি, ওরা হাজার হাজার জিন পালে, হাজার হাজার জিন ওদের আয়ত্তে আছে। যেই জিনগুলোকে ওরসের আগে, ওদের মজমার আগে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করায় দেয়, বিভিন্ন এলাকায় পাঠায় দেয়। জিনগুলোকে তো আর আমরা দেখি না, কিন্তু ওরা আমাদেরকে দেখে, আমাদেরটা শুনে। এই জিনগুলোকে ওরা বিভিন্ন জায়গায় পাঠায় দেয়, আর ওরা শুনে। যেই গাড়িতে করে বাবার দরবারে যায়, ওই গাড়িতেও জিন থাকে। ওরা শুনে যে কে কি আলাপ করতেছে, হ্যাঁ, কে কি জন্য যাইতেছে। গাড়ির মধ্যে বৈশা তো আলাপ সালাপ এগুলাই হয়, যে এই এই সমস্যার জন্য এমনি এমনি যাইতেছে। আর এই খবরগুলো এরা যাওয়ার আগেই এই জিনগুলো ওদের কাছে খবর পৌঁছায় দেয়। আর তারা এটা বলে দেয়, মনে করে বাবায় মনে হয় মনের কথা বলছে। আসলে এগুলা কিচ্ছুই না, সব ধোঁকাবাজি, ধান্দাবাজি, সব টাকা কামানোর একটা ধান্দা মাত্র, আর কিচ্ছু না। গায়েবের খবর, অদৃশ্যের খবর কেউ যদি জানতো, আমার নবীকে আল্লাহ জানাইতেন। অথচ আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেয়, ও নবী, পাঁচটা জিনিসের ইলম, পাঁচটা জিনিসের জ্ঞান আমি আল্লাহ আপনাকেও দেই নাই। এগুলো গোপন আছে, এগুলো আপনি পারবেন না বলতে, আপনি জানবেন না। যে কারণেই তো সূরাতুল কাহাফ নাজিলের সময় আমার নবী বলছিলেন, যাও যাও। মক্কার কাফেররা প্রশ্ন করেছিল, এ মুহাম্মদ, আমাদেরকে এই বিষয়গুলো জানায় দাও। নবী বলেন, যাও যাও, আগামীকাল বলবো। শুধুমাত্র ইনশাআল্লাহ বলে নাই। এজন্য কেউ বলেন 15 দিন, কেউ বলেন 25 দিন পর্যন্ত আমার নবীর উপরে আল্লাহ ওহী পাঠায় নাই। যে আপনি ইনশাআল্লাহ কেন বললেন না? আপনি বলবেন মানে আপনাকে না জানাইলে আপনি কেমন করে বলবেন? অতএব কেন ইনশাআল্লাহ বললেন না, এই জন্য আপনার শাস্তি।
আপনার কাছে ওহী আসবে না। কেউ বলে 15 দিন, কেউ বলে 25 দিন পর্যন্ত আমার নবীর কাছে ওহী আসা বন্ধ, শুধুমাত্র ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি যা জানাই আপনি সেটাই জানেন, নিজের থেকে কিছু বলতে পারবেন না। নবী যদি না জানে, নবী যদি না পারে, আর কে আছে পারবে? সব গায়রুল্লাহ, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। আল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহই সব কিছুর খবর জানেন। বাকি যা আছে সব গায়রুল্লাহ। গায়রুল্লাহর কোনো ক্ষমতাই নাই, সমস্ত ক্ষমতা একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহর সব ক্ষমতা। অদৃশ্যের খবর নেওয়ার মতো কোনো শক্তি কারোই নাই। এটা বিশ্বাস করে নেওয়ার নাম ঈমান। সামনে অনেক সময় অনেক কিছু ঘটবে, যে অমুকে এইটা বলছে, কিছুদিন পর দেখলাম ওইটাই হইছে। এজন্য ভিতরে সন্দেহ চলে আসবে, উনি মনে হয় গায়েব জানে, কিছু মনে হয় জানে। না না, এই সন্দেহ আসা মানে ইমানের ভেতরে গাফলাত তৈরি হয়ে যাওয়া, ইমানের পার্সেন্ট কমে যাওয়া। বিন্দু পরিমাণে সন্দেহ আনা যাবে না। আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি আল্লাহ তোমার আগের পেছনের সামনের ভবিষ্যতের সব খবর আমি আল্লাহর কাছে। এগুলোর খবর দুনিয়ার কারো কাছে নাই। বান্দা সাবধান, ধোকায় পড়ে যাইও না। আমার নবী যদি গায়েবের খবর জানতেন, তো ইহুদি মহিলা আমার নবীকে বিষ পান করাইতে পারতেন না। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ থেকে বাড়িতে আসতেছেন, এক মহিলা দাঁড়ায় গেল, মুহাম্মদ আমি তোমাকে কিছু খানা খাওয়াইতে চাই, আমার বাড়িতে মেহমান হইবা। আল্লাহর নবী চিন্তা করেন, এই বুড়ির বাড়িতে যদি আমি মেহমান হই, একে তো সাহাবায়ে কেরামের ক্ষুধা নিবারণ হবে, দ্বিতীয় হতে পারে আল্লাহ এই ওসিলায় মহিলাকে হেদায়েত দিবেন। আল্লাহর নবী ইহুদির বাড়িতে মেহমান হইলেন, ইহুদি খাবার দিলেন। সাহাবায়ে কেরাম লোকমা বানায় খানা খাইবে, কেউ 2-1 লোকমা খেয়েছেন, নবীও 1 লোকমা খেয়েছেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, দ্বিতীয় লোকমা দিবেন না, দ্বিতীয় লোকমা দিবেন না, সাবধান, কারণ খাবারের ভেতরে বিষ মেশানো আছে। নবী যদি গায়েবের খবর জানতেন, তো নবী তো আগেই জানতেন যে খাবারে বিষ, কাউকে খেতে দিতেন না, নিজেও খাইতেন না। অথচ আল্লাহর নবী এই বিষের যাতনা মাঝে মধ্যে শুরু হইত। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা মরণ দাও, শহীদি একটা মরণ আমাকে দান করো। কিন্তু নবীকে মারবে কে? বেঈমানরা মারলেই না শহীদ, তো নবীকে হত্যা করবে কে? কার এত বড় দুঃসাহস? এই যে ইহুদি বিষ পান করায় দিয়েছে, এই জ্বালাটা মাঝে মধ্যে উঠত। আর এই বিষের ক্রিয়ায় ইন্তেকালের পূর্বে নবীজির জ্বর উঠে গেছে। সেই জ্বরের অসুস্থতায় আল্লাহ নবী এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হলেন। আর নবী হাদিস শুনায়া গেছেন, কেউ যদি জ্বরে ভুইগা মারা যায়, তো এই বান্দাকেও আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। পেটে অসুখ হয়ে মারা গেলে শহীদি মরণ, জ্বরে যদি কেউ মারা যায় শহীদি মরণ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দোয়া কবুল কইরা ডাইরেক্ট না, ইনডাইরেক্ট নবীকে শহীদি মরণ দান করছেন। সুবহানাল্লাহ। তো নবী যদি খাবারের গায়েবের খবর জানতেন, তো নবী তো ওই খাবার খাইতেন না, সাহাবায়ে কেরামকেও খাইতে দিতেন না। মাঝে মধ্যে তো নবী অনেক কথা বলতেন যেটা গায়েবী মনে হইতো, কিন্তু আল্লাহ বলেন যে না, এটা আমি নবীকে জানাইছি, এজন্য বলছি। নবী আমার কবরের কিনারা দিয়া যাইতেছেন,
সাহাবায়ে কেরামকে বললেন, দাঁড়ান, এই কবরে আযাব হইতেছে, এদের জন্য দোয়া করি। একটা খেজুরের ডাল নিয়ে আসেন, খেজুরের ডালটাকে কবরের মাথার কাছে গেঁথে দেন। কেন? বলে এই খেজুরের ডালটা যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, কাঁচা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে। আর এই জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। গাছ যতক্ষণ জিন্দা ততক্ষণ আল্লাহর নামের জিকির করে। নবী এজন্য ওই কবরের উপরে গাছ লাগায় দিলেন, একটা খেজুরের ডাল ভেঙে দিলেন, যে এটা যতক্ষণ জিন্দা থাকবে, তাজা থাকবে, সতেজ থাকবে, আল্লাহর জিকির করবে। আর এই জিকিরের কারণে ভেতরে কবরের আযাব কিছুটা হলেও হালকা হবে। নবী কেমনে আযাবের কথা বললেন? আল্লাহ বলেন, আমি নবীকে দেখার শক্তি দিছি, দেখছেন, আমি আল্লাহ নবীকে জানাইছি। তো নবী যাই না, এরপরে তোমাদেরকে বলছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমি নবীকে জানাই, নবী জেনে তারপরে তোমাদেরকে সংবাদ দেয়। কিন্তু গায়েবের খবর, অদৃশ্যের খবর কেউ জানে না, একমাত্র জানি আমি আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তাআলা বলেন, এমন কে আছে যে আল্লাহর ইলম সে আয়ত্ত করবে, আল্লাহর ইলম সে জানবে? এমন কে আছে? নাই, কেউ নাই। আল্লাহর ইলম মানুষ কেউ জানবে এমন কেউ নাই। কেউ নাই যে আল্লাহ তাআলার ইলম নিজের আয়ত্ত করে নিতে পারে। হ্যাঁ, ইল্লা বিমা শা, আল্লাহ যাকে যতটুকু চান ততটুকুই দান করেন, নিজের যোগ্যতায় হয় না। আল্লাহ যাকে যতটুকু ইচ্ছা ইলম জ্ঞান দান করেন, সে ততটুকুই পায়। এর চেয়ে বেশি নিজের যোগ্যতায়, নিজের ক্যাপাসিটিতে করার কারো কোনো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই। আল্লাহ বলেন, সব খবর জানি আমি আল্লাহ, আগের পেছনের সামনের সব খবর আমি আল্লাহ জানি। আর আমার ইলম এটা আয়ত্ত করার সাধ্য কারো নাই। তবে হ্যাঁ, আমি যাকে যতটুকু ইচ্ছা ততটুকুই দান করি, এর থেকে বেশি সে জানতে পারে না, এর থেকে বেশি জ্ঞান সে অর্জন করতে পারে না, পারবেও না। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে এক আল্লাহর বান্দা প্রশ্ন করল, এ মূসা, বলে দাও দুনিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে, সবচেয়ে জাননেওয়ালা ব্যক্তিকে? মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যেহেতু পয়গম্বর, আমি যেহেতু জামানার নবী, আমি তো বড় আলেম, আমার থেকে বড় আর কে হবে? মূসা নবী বললেন, সব থেকে বেশি জ্ঞানী আমি। কথাটা আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ রাগ করলেন। এই মূসা, তুমি বলার কথা দরকার ছিল যে তুমি বলবা এটা আল্লাহ ভালো জানেন। তুমি কেন বললা যে তুমি সবচেয়ে বেশি জানো? তুমি তোমার জ্ঞান কতটুকু জানো? তোমাকে আমি কতটুকুই বা জ্ঞান দান করছি? কি জ্ঞান তোমার আছে? তুমি এত বড় কথা বলে ফেললা। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে কথা বলতে পারলেই বলে না ফেলা। কথা বলতে পারলে মুখে একটা আসছে বলে ফেললাম, চিন্তা ভাবনা ছাড়া। না, চিন্তা ভাবনা ছাড়া কথা বলার সুযোগ নাই, বলা যাবে না। আল্লাহ মূসাকে ধমক দিয়ে ফেলেন, এই মূসা, তোমার কতটুকুই বা ইলম আছে, কতটুকুই বা জানো যে তুমি বললা তুমি সব থেকে বেশি জানো, তুমি সবচেয়ে বড় আলেম? কেমনে বললা? আমি আল্লাহ তো তোমার থেকেও জাননেওয়ালা রাখতে পারি, তোমার থেকেও তো জাননেওয়ালা কেউ থাকতে পারে। এই গায়েবের খবর, গোপন খবর, অদৃশ্যের খবর তুমি তো জানো না, বললা কেন?
মুসা নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহ তাআলা বললেন, যাও, তোমার থেকে জ্ঞানীয় আমি আল্লাহ রেখেছি। আর দেখা যদি তুমি চাও, সমুদ্রের কিনারায় চলে যাও, একটা মাছ ভাজি করে এরপরে তোমার খাবারের জন্য নিয়ে যাও। এই মুসা, তোমার খাদেমকেও সাথে নিয়ে যাও, সমুদ্রের কিনারা দিয়ে হাঁটবা, যেখানে গিয়ে তোমার এই ভাজা মাছটা জিন্দা হয়ে যাবে, সেখানেই তুমি পাইবা তোমার চেয়ে জ্ঞানী ব্যক্তি আমি আল্লাহ ওইখানে রেখে দিয়েছি। মুসা আলাইহিস সালাম একটা বড় মাছকে ভাজলেন, ব্যাগের মধ্যে নিলেন, খাদেম ইউশাকে সাথে নিয়ে চলতে লাগলেন। সমুদ্রের কিনারা দিয়া হাঁটতেছেন, ক্ষুধা লাগছে, মাছ ভার কইরা কিছু মাছ খাইলেন, খাদেমও খাইল, নিজেও খাইলেন, আবার চলছেন, একটু বিশ্রামের জন্য ঘুমাইলেন, ঘুম থেকে সজাগ হইয়া আবার চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আবার মুসা নবীর ক্ষুধা লাগছে, বলে খাবার দাও, মাছ দাও। খাদেম বলে, আমি তো ভুলে গেছিলাম, মাছ তো জিন্দা হইয়া চলে গেছে। রে বেয়াকুফ, ওই জায়গাটাই তো আমরা খুঁজতেছি যেখানে মাছ জিন্দা হয়ে যাবে, আর তুই ভুলে গেছো মানে? বলে, আপনি যেখানে ঘুমাইছিলেন, ওই আপনি যখন ঘুমেছিলেন, আমি তখন দেখলাম যে আমাদের এই ভাজা মাছটা জিন্দা হইয়া সমুদ্রে চলে গেছে। সুবহানাল্লাহ। বলে, বলো নাই কেন? বলে, আপনি ঘুমাইতেছেন তো, তো ডাকলে বেয়াদবি হয় কিনা, এজন্য ভাবছিলাম যে আপনি সজাগ হলে বলবো, কিন্তু পরে ভুলে গেছি। পয়গম্বর মুসা বললেন, চলো সেই জায়গায়। ওখানে যাওয়ার পর লম্বা ঘটনা, এক পর্যায়ে তাকে পাইলেন। যাকে পাইলেন তার নাম হলো খিজির। ডাক দিয়া বললেন, ও আল্লাহর গোলাম, আল্লাহর নির্দেশে আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমার খেদমত করতে চাই। আল্লাহর বান্দা জানায় দিলেন, না না, তুমি আমার সঙ্গে থাকতে পারবা না, ধৈর্য ধারণ করতে পারবা না, কারণ যেই ইলম, যেই জ্ঞান আল্লাহ তোমাকে দান করে নাই, ওই ইলম, ওই জ্ঞানের পরিপন্থী কিছু দেখলে তুমি সহ্য করতে পারবা না, তোমার রাগ উঠে যাবে, ধৈর্য ধরতে পারবা না। মুসা নবী বলেন, আল্লাহ যদি তৌফিক দেয় আমি পারবো, আমি ওয়াদা করলাম আপনাকে কোনো বিরক্ত করব না, শুধু আপনার সাথে থাকবো, এতটুকুই। মুসা আলাইহিস সালামকে নিয়ে চলতে লাগলেন। আল্লাহ তাআলা সূরা কাহফের ভেতরে লম্বা ঘটনা বয়ান করেছেন, মুসা এবং খিজিরের ঘটনা। মুসা আলাইহিস সালাম চলতে লাগলেন, নদীর কিনারা দিয়া যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে একটা নৌকায় উঠলেন, এই পার থেকে ওই পার যাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম দাঁড়ানো, খিজির নৌকার মাঝিকে বললেন, ভাই, আমাদেরকে নদীর ওই পারে নিয়ে যাও, আমাদের কাছে টাকা নাই। নৌকার মাঝি চিনে ফেলছে যে এনি তো খিজির, এনি তো পানিতেই থাকে, পানি মন্ত্রী। আল্লাহর বান্দা চিনে ফেলছে, বলে, ঠিক আছে, টাকা লাগবে না, আপনি উঠেন। মুসা এবং খিজিরকে নিয়ে উঠলেন। মুসা একদিকে বসলেন, খিজির আর একদিকে বসলেন। নৌকার মাঝি নৌকা চালায়। কিছু দূর যাওয়ার পরে একটা ছোট একটা পাখি আইসা নৌকার পাশে বসলেন। নৌকার পাশে বৈশা ছোট পাখিটা নদীর থেকে পানি খাইতেছেন, ঠোঁট লাগায়, আবার পানি খায়, ঠোঁট উঁচা করে, ঠোঁটের মাথায় সামান্য পানি লাগে, এটা আবার নদীতে পড়ে যায়। এবার খিজির আলাইহিস সালাম মুসাকে ডাক দিয়া বললেন, এই মুসা, ওই পাখিটার দিকে তাকাও, দেখো পাখিটা নদীর থেকে পানি পান করে, এখান থেকে কিছু ইবরাত হাসিল করো।
শিক্ষা গ্রহণ করে নাও। কি শিক্ষা? কিছু কি বুঝলা নাকি? মূসা বলে কিছুই তো বুঝলাম না। খিজির ডাক দিয়া বলে, এই মূসা, এই যে বিশাল সমুদ্র তুমি দেখতে পাও, এই সমুদ্রের পানি, এটা হলো আল্লাহর ইলম। আর ওই যে পাখির ঠোঁটের আগায় সামান্য এক ফোঁটা পানি, এই এক ফোঁটা পানি হলো গোটা দুনিয়ার মানুষের ইলম। গোটা দুনিয়ার মানুষের ইলম, এই এক ফোঁটা পানি আর বিশাল সমুদ্র, এটা আল্লাহর ইলম। তাহলে আল্লাহর ইলমের তুলনায় তোমার আমার ইলম কত সামান্য। এই এক ফোঁটার থেকে তুমি পাইছো, আমি পাইছি, নবীকে দিয়েছেন, সোয়া লক্ষ নবী পয়গম্বরকে দিয়েছেন। দুনিয়ায় যত মানুষ আসছে, আসবে, কিয়ামত পর্যন্ত সবাইকে দিবেন এই এক ফোঁটা পানির মতো ইলম। এতটুকু ইলম হলো গোটা দুনিয়ার মানুষের, আর বিশাল সমুদ্র, এই ইলম হলো আল্লাহর। তাহলে আল্লাহর ইলম আর তোমার আমার ইলমের সাথে কতটা ব্যবধান। নৌকা নিয়ে চলতে লাগলেন, ওপার চলে গেলেন। ওপার গিয়া নামলেন। মূসা নবী নামার পরে খিজির আলাইহিস সালাম নামবেন, কিন্তু নামার আগে খিজির আলাইহিস সালাম নৌকার একটা তক্তা ছুটায় ফেলছেন যাতে নৌকাটা ডুবে যায়। মূসা নবীর তো মেজাজ গরম, এমনিই তো গরম নবী। ফেরাউন মূসাকে মারার জন্য কত চেষ্টা। একদিন মূসা নবী ঘুমায় রইছে, তো ফেরাউন গেছে মূসাকে লাঠি নেওয়ার জন্য, যে সব কারামত তো মূসার লাঠির ভেতরে, এটা যদি সরায় ফেলতে পারি তো মূসা আর পারবে না। তো এক কদম আগায়, তিন কদম পিছায়। কারণ মূসার রাগ কেমন সে ভালো করেই জানে। কারণ ছোটবেলায় তো এক থাপ্পড় খাইছিল, থাপ্পড় খেয়ে অবস্থা খারাপ। মূসা নবী ঘুমাইতেছেন, হঠাৎ এক কাত থেকে আরেক কাতে ঘুরছেন, ঘুম ভাঙে নাই। ফেরাউন দেইখা এমন দৌড় দিছে, এক দৌড়ে 400 বার শুধু পাতলা পায়খানা করছে। কারণ সে জানতো যে মূসার রাগ কেমন, কঠিন রাগ, জামালি মেজাজ। আল্লাহ দিয়েছেন এত কররা মেজাজ। মূসা নবীর তো এই উল্টা পাল্টা দেখা সহ্য হয় না। বললেন, প্রশ্ন করলেন যে আপনি এটা কোনো কাজ করলেন যে লোকটা আমাদেরকে বিনা পয়সায় আনলো আর আপনি তার এত বড় একটা ক্ষতি করে দিলেন? এবার খিজির ডাক দিয়া বলে, আমি আগেই না বলছি তুমি আমার সাথে থাকতে পারবা না? কারণ তোমার এলেম, তোমার জ্ঞান আমার জ্ঞান সমান না। তুমি যেটা না জানো সেটা দেখে তুমি সহ্য করতে পারবা না। আগেই তো বলছিলাম। বলে ঠিক আছে, মাফ কইরা দেন, আর প্রশ্ন করব না। সামনে গেলেন, কিছু দূর যাওয়ার পরে এক বাচ্চাকে ধইরা টান দিয়া ছিঁড়ে ফেলছে, কল্লা ধইরা ছুটা মেরে ফেলছে, ছোট একটা বাচ্চা। এবার তো মাথা আরো গরম। আগে না একটা নৌকা ভাঙছেন, এখন একটা মানুষ হত্যা করলেন। আবার খিজিরও গরম হয়ে গেছে, তুমি আর থাকতে পারবা না, তোমারে আর রাখবো না। বলে না, আর একটা চান্স দেন। ঠিক আছে, কিছু দূর যাওয়ার পরে এক এলাকায় গেলেন, খানা চাইলেন, খানা দিল না, তারায় দিল। বের হওয়ার সময় দেখে তাদের একটা দেওয়াল পড়ে যাইতেছে, এটাকে খিজির আলাইহিস সালাম সোজা করে দিলেন। এবার মূসা বলে, আপনি চাইলে তো এই যে দেওয়াল ঠিক করলেন, বিনিময় তো তাদের কাছ থেকে কিছু নিতে পারতেন। ওরা তো এমনি দিল না, আর ওদের এত বড় উপকার কেন করলেন? বলে, তোমাকে আগেই বলছিলাম প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, তোমার আমার কিসসা এখানেই খতম, আর সামনে যাওয়া যাবে না। তবে যাওয়ার আগে তোমার প্রশ্নের জবাবগুলি নাও। এক নাম্বার, যেই নৌকাটা আমি ডুবায় দিলাম, এই মূসা, আমি তো তার একটা তক্তার ক্ষতি করেছি, এটা সে আবার ঠিক করতে পারবে। কিন্তু মূসা, তোমার জানা নাই, ওই নৌকাওয়ালারও জানা নাই, আল্লাহ আমাকে জানাইছেন সামনে একটা লোক আছে ডাকাত, ওই ডাকাত যদি নৌকা দেখে সে তার পুরা নৌকাটাই নিয়ে যাবে।
এজন্য আমি তার একটা তক্তার ক্ষতি কইরা তার পুরা নৌকাটা বাঁচায় দিলাম। বলো কাজটা ভালো করছি না খারাপ? কোন তো ভালো কাজ করছেন, তার নৌকাটা চলে যাইতো বাঁচাইছেন। তো এই ইলম আল্লাহ আমাকে দিয়েছেন, তোমাকে এই ইলম দেয় নাই। এই মুসা, যেই বাচ্চাটাকে আমি টান দিয়ে ছিঁড়ে ফেললাম, মেরে ফেললাম, এই বাচ্চাটার ব্যাপারে আল্লাহ আমাকে জানাইছেন এটা বড় হইলে হবে সন্ত্রাসী, খারাপ হবে, ডাকাত হবে। ওর মা বাবা ভালো, কিন্তু ও যদি খারাপ হয় নিজেও জাহান্নামে যাবে, মা বাবার মুখেও চুনকালি দিবে। এজন্য ওকে আমি ছোটবেলায় মেরে ফেললাম, ও জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। বালেগ হয় না এখনো, তো মইরা গেছে, শহীদ, জান্নাতে চলে গেছে। বলো দি কাজটা কেমন? মুসা নবী তো ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। ওর বাপ মারেও বাঁচাইলেন, ওরেও বাঁচাইলেন, তো ভালো কাজই করছেন। রাগ করলা কেন? না জানার কারণে। এই জ্ঞান আল্লাহ আমাকে দিছে, তোমাকে দেয় নাই। বলে যেই দেওয়াল ঠিক করলেন, কাহিনী কি? বলে দেওয়ালের নিচে কিছু এতিম বাচ্চাদের গচ্ছিত সম্পদ আছে, এটা যদি পড়ে যাইতো এই সম্পদগুলো সবাই লুণ্ঠন করে নিয়ে যাইতো, ওই এতিম বাচ্চাগুলো ছোট, ওরা পাইতো না। এজন্য এটাকে ঠিক কইরা দিলাম, এতিমের সম্পদ বাঁচাইলাম। বলো দি কাজটা কেমন হইছে? তো এটাও তো ভালো কাজ হইছে, তুমি রাগ করলা কেন? বলেন না জানার কারণে। আল্লাহ সবাইকে ইলম সমান দেয় নাই। ইলম এটা আল্লাহ যাকে যতটুকু খুশি ততটুকুই দান করেন। আল্লাহর থেকে জোর কইরা আল্লাহর থেকে ইলম নেওয়ার শক্তি কারো নাই। সামনে আলোচনা আরো লম্বা, এ পর্যন্তই থাক ইনশাআল্লাহ। যতটুকু শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব এবং কাইয়্যুম মানে কি বলে, রক্ষণাবেক্ষণার মালিক, নিয়ন্ত্রক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তো তিনি যাকে তন্দ্রা ঘুম স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তো তিনি আসমান ও জমিনের মালিক, যিনি আসমান জমিনে যা আছে সবকিছু তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর কাছে কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? কেউ নাই আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তোমাদের আগে, সামনে, পেছনের সব খবর জানেন। দুনিয়ার অন্য কেউ জানে না। গায়বের খবর একমাত্র কে জানেন? আল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তবে আল্লাহ যাকে ইচ্ছা, যতটুকু ইচ্ছা ততটুকু জ্ঞান দান করেন। এটা আল্লাহর ইচ্ছা, জোর কইরা আল্লাহর থেকে নেওয়ার কোনো সুযোগ নাই। অতএব গায়বের মালিক একমাত্র আল্লাহকেই মানব। আর আল্লাহর যতটুকু ইচ্ছা, যাকে ইচ্ছা যতটুকু ইলম দান করবেন, জোর করার সাধ্য কারো নাই। এবং হাসরের ময়দানে সুপারিশ করার মতো শক্তি কারো নাই আল্লাহর অনুমতি ছাড়া। একমাত্র নবীকে অনুমতি দিবেন, নবী আমাদের জন্য সুপারিশ করবেন। অতএব এই কথাগুলো দিলে ঢুকানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم لا مانع لما أعطيت ولا موطع لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মজলিসকে আপনি কবুল করে নেন আমাদের রোজা ইফতার সাহরিকে আপনি কবুল করে নেন আমাদের রমজানের যাবতীয় আমলগুলো আপনি কবুল করে নেন বাকি রোজাগুলো তারাবিগুলো সুস্থতার সাথে আদায় করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ সমস্ত অসুস্থ রোগীদেরকে পরিপূর্ণ শিফা দান করেন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দিলের নেক মাকাসাদ পুরা করে দেন আয় আল্লাহ তাআলা আমাদের যা কিছু দরকার আমাদের সকল প্রয়োজনকে আপনি গায়বী খাজানা দ্বারা পূরণ করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।